কাগজ মুদ্রা বা ফিয়াট কারেন্সি এই মুদ্রাগুলোর ওপর সাধারণ মানুষের আস্থা থাকে, কারণ এগুলো কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে। কিন্তু কখনো কখনো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর ফাঁকি রোধ কিংবা রাজনৈতিক পট পরিবর্তনে এই টাকার মানি হয়ে যায় শূন্য। রাতারাতি বাজার থেকে নোট সরিয়ে নেয় সরকার। ভারত থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন, সবখানেই ঘটেছে এমন ঘটনা। 2016 সালের 8 নভেম্বর ছিল ভারতের ইতিহাসের এক বিশেষ দিন। এদিন শত কোটির বেশি জনগণকে অবাক করে দিয়ে এক অবিশ্বাস্য পদক্ষেপ নেয় ভারতের মোদী সরকার। এর জেরে বিক্ষোভে নামে হাজার হাজার মানুষ। অনেকে অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা সহ্য করতে না পেরে প্রাণও হারান, কারণ এক রাতের ব্যবধানে হাতে টাকার মান শূন্য হয়ে লাখ লাখ মানুষ নিঃস্ব হয়ে যান। ভারতে কিভাবে বাতিল হয়েছিল এই ব্যাংক নোট? ওই বছর কালো টাকা ঘর থেকে বের করে আনতে মোদী সরকার 500 আর 1000 রুপির নোট বাতিল করে দেন, যা ছিল ভারতের মোট সচল মুদ্রার 86%। এরপরই ঘটে বিপত্তি। যদিও অর্থনীতিবিদরা আগে থেকেই সতর্ক করেছিলেন, কিন্তু না মানায় সাধারণ জনগণকে পড়তে হয় চরম ভোগান্তিতে। নোট বাতিল করায় নতুন নোট সংগ্রহে ব্যাংকগুলোতে ছিল কিলোমিটার ব্যাপী লম্বা লাইন। প্রয়োজনীয় টাকা তুলতে না পেরে অনেকে খাবারও কিনতে পারেননি। কালো টাকা জব্দ করার যে উদ্দেশ্য নিয়ে নোট বাতিল করেছিল মোদী প্রশাসন, তা খুব একটা সফল হয়নি। ভারতের মতোই দুর্নীতি আর অনলাইন জুয়া রুখতে চলতি বছরের জানুয়ারিতে একই ধরনের প্রস্তাব দেয় থাইল্যান্ডের পাকডি পার্টি। সরকারের কাছে তারা 500 আর 1000 বাথের নোট বাতিলের দাবি জানায়। তবে এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি থাই প্রশাসন। বাংলাদেশেও একই প্রস্তাব উত্থাপন করা হয় সংসদে। সম্প্রতি বাংলাদেশের সংসদেও এমন প্রস্তাব দিয়েছেন বিএনপির সংসদ সদস্য AM মাহবুবউদ্দিন খোকন। কালো টাকা জব্দ ও ব্যাংকের নগদ টাকার প্রবাহ বাড়াতে তিনি 500 ও 1000 টাকার নোট বাতিলের প্রস্তাব দেন। 2 মাসের জন্য এটি বাস্তবায়নের কথা বলেন তিনি, যদিও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। কখন ব্যাংক নোট বাতিল করা হয় কিংবা ব্যাংক নোট বাতিলের সুফল কি? কালো টাকা জব্দ করার জন্যই শুধু কাগজে টাকার নোট বাতিল করা হয়, বিষয়টি এরকম নয়। বরং কখনো কখনো রাজনৈতিক পরিবর্তনেও নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়, যদিও তখন পুরনো নোট সচল থাকে। এই যেমন জুলাই গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত নোট সরিয়ে নতুন নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেয়, যা এখন বাজারে আসতে শুরু করেছে। তবে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো নিয়মিত নোট বাতিল ও ধ্বংস করে থাকে, যা হয়তো বাজারে আসা নতুন নোট হাতে পেলে আমরা বুঝতে পারি। ছেঁড়া, ফাটা, দাগ কিংবা ময়লাযুক্ত পুরনো নোটও বাতিল করে ধ্বংস করা হয়। এর বদলে সরবরাহ করা হয় চকচকে নতুন নোট। এছাড়াও নগদ টাকার প্রবাহ নিয়ন্ত্রণেও নোট বাতিল বা ধ্বংস করে থাকে কেন্দ্রীয় ব্যাংক, বছরে যার পরিমাণ প্রায় 100 কোটি। বাংলাদেশেও এ বিষয়ে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ, যার অংশ হিসেবে 1 জুলাই থেকে বাধ্যতামূলক করা হয়েছে বাংলা QR কোড। তো এই ডিজিটাল লেনদেন বাড়ার ফলে কমে আসছে কাগজ নোটের চাহিদা। এই কারণেও অনেক দেশ নোট বাতিল বা ধ্বংস করে থাকে। কোন কোন দেশে ব্যাংক নোট বাতিল করা হয়েছে? কোনো অঞ্চলে অভিন্ন মুদ্রা চালু করার ক্ষেত্রেও বাতিল করা হয় আগের ব্যবহার করা নোট। এই যেমন 2002 সালে ইউরোপীয় ইউনিয়নের 12টি দেশে জাতীয় মুদ্রা বাতিল করে চালু করা হয় একক মুদ্রা ইউরো। সে সময় 800 কোটি ব্যাংক নোট আর 3800 কোটি কয়েন দেয়া হয় বিভিন্ন ব্যাংক আর আর্থিক প্রতিষ্ঠানকে, যা ছিল নোট পরিবর্তনে বিশ্বের অন্যতম সফল উদ্যোগ। 1991 সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের সরকার 50 আর 100 রুবেলের নোট বাতিলের পদক্ষেপ নেয়, কিন্তু এই পদক্ষেপ ব্যাকফায়ার করে। এছাড়াও কালো টাকা জব্দ করতে নোট বাতিলের উদ্যোগ নেয় উত্তর কোরিয়া। তবে এর জেরে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন দেশটির অর্থমন্ত্রী। অন্যদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নোট বাতিল করা হয়েছিল জিম্বাবুয়ে আর ভেনিজুয়েলাতেও। যে কারণেই নোট বাতিল করা হোক না কেন, এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় অর্থনীতির স্বার্থেই। তবে প্রতিটি পদক্ষেপেই নতুন নোট ছাপাতে হয় কেন্দ্রীয় ব্যাংকগুলোকে, যা ছাপানোর খরচ বহন করতে হয় জনগণকে।